সো আজকে এম ফেস করবো আমরা, কিন্তু ব্যাপার হচ্ছে সামনে একটা বালিশ, আচ্ছা সরি বালিশটা ওইখানে রয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা এম ফেস করবো। আজকে একটুখানি সাউন্ডের ইস্যু রয়েছে, ঠিক আছে। ফ্যানটা আসলে চলছে, আর যেই ঘরে আমি বসি সেই ঘরে এসি আছে, কিন্তু আমার বাবা এখন ওই ঘরে বসে রয়েছে। তো আমি বাবার সামনে তো এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে পড়াতে পারি না, বাবা খ্যাপা মনে করবে। তো যাই হোক, শুরু করি আমি। ওকে, সো আজকে আমরা বলবো এম ফেস। এম ফেস, ওকে। আমার এম ফেস এনসিআরটিটা খুলে নিই। এম ফেস, তো এম ফেস হলো আমাদের মোস্ট ড্রামাটিক ফেস, মোস্ট ড্রামাটিক ফেস, মোস্ট ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল, মোস্ট ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল। এটা হচ্ছে মোস্ট ড্রামাটিক ফেজ। ইন্টারফেস তো জাস্ট এখানে প্রিপারেশন হয়, কিন্তু এম ফেজে মোস্ট ড্রামাটিক ফেজ চলে, এবং 1 আওয়ারে হয়, 1 আওয়ারে হয়। মোস্ট ড্রামাটিক ফেজ মানে হচ্ছে এখানে যত রকমের ঘটনা এখানে ঘটে, ঠিক আছে, এখানে ঘটে। তো এম ফেজে কি হয়? ইনভলভিং আ মেজর রিঅর্গানাইজেশন অফ ভার্চুয়ালি অল কম্পোনেন্টস অফ দ্য সেল। আমাদের জি2তে কি হয়? জি2তে হয় সেল অর্গানেলি ডুপ্লিকেশন। জি2তে হয় আমাদের সেল অর্গানেলি ডুপ্লিকেশন, আর আমাদের এম ফেজে কি হয়? সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন। সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন। সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন। খোলে কি করে এটা? সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন। কোনদিন এই মার্কারটা আমি ছুঁড়ে ফেলে দেবো। সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন, রিঅর্গানাইজেশন, সেল অর্গানেলি রিঅর্গানাইজেশন। জি2তে কি হয়? সেল অর্গানেলি ডুপ্লিকেশন,
আর এম এ কী হয়, সেল অর্গানালি রিঅর্গানাইজেশন, ঠিক আছে, সেল অর্গানালি রিঅর্গানাইজেশন, যেটা আমাদের এনসিইআরটিতে বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে দো, ওকে, সিন্স দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য প্যারেন্টাল অ্যান্ড প্রোজেনি সেলস ইজ দ্য সেম, নাম্বার অফ ক্রোমোজোম তো সেমই থাকে। ইট ইজ অলসো কল্ড দ্য ইকুয়েশনাল ডিভিশন, এম ফেজকে আমরা ইকুয়েশনাল ডিভিশনও বলি, ইকুয়েশনাল ডিভিশনও বলি। কেন আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন? বিকজ নাম্বার অফ ক্রোমোজোম of parent cell, number of chromosome of parent cell equals to number of chromosome of daughter cell হয়, daughter cell মানে নাম্বার অফ ক্রোমোজোম রিমেন্স সেম, তাই আমরা একে বলি ইকুয়েশনাল ডিভিশন, বিকজ নাম্বার অফ ক্রোমোজোম অফ প্যারেন্ট সেল অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম অফ ডটার সেল সেম থাকে। দো ফর কনভিনিয়েন্স মাইটোসিস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 স্টেজেস অফ নিউক্লিয়ার ডিভিশন, ঠিক আছে, 4 স্টেজেস। দো ফর ইনকনভিনিয়েন্স মাইটোসিস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 স্টেজেস অফ নিউক্লিয়ার ডিভিশন। It is very essential to understand that cell division is a progressive process and very clear-cut lines cannot be drawn between various stages. Karyokinesis involved following 4 phases, ঠিক আছে। তো আমাদের যে মাইটোসিস এম ফেজে এরা বলছে ক্যারিওকাইনেসিস হয়, এম ফেজে কী হয়, ক্যারিওকাইনেসিস হয়, এটাই বলেছে যে এম ফেজে আমাদের কাছে ক্যারিওকাইনেসিস হয়। ঠিক আছে, এখানে বলছে এম ফেজে ক্যারিওকাইনেসিস হয়, বাট এম ফেজে ক্যারিওকাইনেসিসও হয় আবার সাইটোকাইনেসিসও হয়। এই লাইনটা কোথায় লেখা রয়েছে, এই লাইনটা লেখা রয়েছে এইখানে, সাইটোকাইনেসিসে লেখা রয়েছে যে মাইটোসিস অ্যাকমপ্লিসেস নট অনলি দ্য সেগ্রিগেশন অফ ডুপ্লিকেটেড ক্রোমোজোমস, 10.2.5 সাইটোকাইনেসিস, mitosis accomplishes not only the segregation of duplicated chromosome into daughter nuclei, karyokinesis বলে যাকে, but the cell itself is divided into 2 daughter cells by the separation of cytoplasm called cytokinesis. So karyokinesis, cytokinesis দুটোই আমাদের এম ফেজে আছে। নাও এম ফেজ, এবার হচ্ছে এম ফেজে তাহলে প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসে কি হয়, 4টে ফেজ হয় আমাদের। নাম্বার ক্যারিওকাইনেসিসে আমাদের, এটা আমি মুছে দিচ্ছি দাদা, ক্যারিওকাইনেসিস আমাদের চারটে ফেজ আছে। প্রোফেজ, দেখা যাচ্ছে না, প্রোফেজ, metaphase and the anaphase, sorry, prophase, metaphase, anaphase and the telophase, anaphase and the telophase। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ and the telophase। এবার এনসিইআরটিতে বলছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই যে আমরা বলি এইগুলো কিন্তু সেলে লেখা নেই, মানে হচ্ছে এইগুলো কিন্তু প্রপারলি যে এক একটা স্টেজে এরকম করে হয় সেরকম কিন্তু নয়, যে প্রোফেজ হলো তারপর সেল বললাম আমি প্রোফেজ করলাম, ওরকম কিছু নয়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বা টোটাল ক্যারিওকাইনেসিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। ভেরি ক্লিয়ার কাট লাইন ক্যান নট বি ড্রন বিটুইন ফেজেস, মানে একদম যে প্রোফেজ আর মেটাফেজের মাঝখানে আমি এখানে, ঠিক আছে, প্রোফেজ আর মেটাফেজের মানে যে প্রোফেজ কমপ্লিট হলো, মেটাফেজ শুরু হলো, এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো কিছু বোঝা যায় না।
প্রফেজ শেষ হবে ইমিডিয়েটলি মেটাফেজ শুরু হয়ে যাবে, মেটাফেজ শেষ হবে ইমিডিয়েটলি অ্যানাফেজ শুরু হবে, অ্যানাফেজ শেষ হয়ে যাবে ইমিডিয়েটলি টেলোফেজ শুরু হবে। সো ভেরি ক্লিয়ার কাট লাইন ক্যান নট বি ড্রন বিটুইন দিস ফেজেস। ঠিক আছে, তো ফেজকে আমরা ধরতে পারি, ফেজকে আমরা ফেজ যেটা বলছি আমরা ফেজ, ফেজ যেটা আমরা বলছি সেটাকে আমরা বলতে পারি চেঞ্জ। ফেজ আমাদের কাছে কি, ফেজ হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে চেঞ্জেস, ফেজ হচ্ছে আমাদের কাছে বেসিক্যালি চেঞ্জেস। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের কাছে প্রফেজ, প্রথম হচ্ছে আমাদের কাছে প্রফেজ। প্রথম হচ্ছে আমাদের কাছে প্রফেজ। প্রফেজে কি হয়, প্রফেজ which is the first stage of karyokinesis of mitosis follows the S and G2 phase of interphase। S G2 হওয়ার পরে আমাদের কাছে প্রফেজ মানে সেল সাইকেল যদি আমরা দেখি G1 S G2 আর এখানে হচ্ছে আমাদের কাছে এম ফেজ যেটা আমাদের মাইটোসিসকে রিপ্রেজেন্ট করে ম্যাক্সিমাম টাইম। সো G1 S G2 সো মেটাফেজ, মেটাফেজ বলছি, তারপরে কি হয় আমাদের কাছে এম ফেজ, মেটাফেজ নয় এম ফেজ। তো আমাদের কাছে G1 থেকে প্রথমে S হবে, S থেকে G2 হবে, S G2 ফলো করে আমাদের কাছে আসবে কি এম ফেজ। আর এম ফেজের প্রথম ফেজ কি প্রফেজ। সো S G2 পর প্রথম কে আসবে প্রফেজ, S G2 পর প্রথম কে আসবে প্রফেজ, প্রথম আসবে আমাদের কাছে প্রফেজ, তারপর তো মেটাফেজ, তারপর এরপর আসবে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এরপর এখান থেকে মেটাফেজ আসবে, অ্যানাফেজ আসবে, টেলোফেজ আসবে, আবার সেল G1 এ চলে আসবে। ঠিক আছে, কিন্তু প্রথম কে আসবে S আর G2 পর প্রথম আসবে আমাদের কাছে প্রফেজ। ঠিক আছে, ওটাই বলেছে যে which is the first stage of karyokinesis follows the S and G2 phase of interphase। S আর G2 তো ইন্টারফেজের আন্ডারে পড়ছে। In the S and G2 phases the new DNA molecules formed are not distinct but intertwined, ইন্টারফেজে আমাদের কি হয়, ইন্টারফেজে আমাদের ডিএনএ ইন্টারউইন্ড থাকে, মানে হেডফোনের যেমন তার এক জায়গায় রেখে দিলে হয়ে যায়, মুড়িয়ে যায়, তো ইন্টারউইন্ড হয়ে থাকে, বাট নট ডিস্টিংক্ট মানে কি তাদের আলাদা করে, যাকে বলা হচ্ছে তাদের আলাদা করে কোনো রকম অস্তিত্ব থাকে না, মানে মানে ইন্টারউইন্ড থাকে। মানে আমরা অ্যাকচুয়ালি কি হয় এস ফেজে কি হয়, এস ফেজে আমাদের কাছে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, এস ফেজে আমাদের কাছে ডিএনএ রেপ্লিকেশন হয়। তো ডিএনএ রেপ্লিকেশন যখন হয় এস ফেজে আমাদের কাছে ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর যে ডিএনএটা থাকে সেইটা এইরকম মুড়িয়ে থাকে। ঠিক আছে, এস ফেজে সেই ডিএনএটা এরকম মুড়িয়ে থাকে যে আমরা তাদেরকে দুটো ডিএনএকে আলাদা করতে পারি না। দুটো ডিএনএকে আমাকে যদি দুটো সুতো একসাথে এরকম জড়িয়ে মুড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা কার সুতো, কোনটা কিসের সুতো। তো সেই রকমই এস ফেজের ডিএনএ রেপ্লিকেশনের পর যে দুটো ডিএনএ থাকে সেই দুটো এরকম জড়িয়ে থাকে। ঠিক আছে, এবং নট অনলি এস ফেজ, G2 ফেজেও তাই থাকে, G2 ফেজেও এরকম মুড়িয়ে থাকে, এস ফেজেও থাকে, G2 ফেজেও থাকে। থ্রু আউট দ্য ইন্টারফেজ ডিএনএ এরকম মুড়িয়ে থাকে। ডিফারেন্সটা কি, G1 এ আমাদের একটা ডিএনএ থাকে, ডাবল স্ট্র্যান্ডেড একটা ডিএনএ থাকে G1 এ আমাদের, সেও ওরকম মুড়িয়ে থাকে। এসে কি হয়, তার রেপ্লিকেশন দিয়ে দুটো ডিএনএ তৈরি হয়, তারা আবার জড়িয়ে যায়। G2 তে কি হয়, মানে এসে তাদের আলাদা করে বোঝা যায় না, G2 তেও তাদের আলাদা করে বোঝা যায় না, এসেও তাদের আলাদা করে বোঝা যায় না, G2 তেও তাদের আলাদা করে বোঝা যায় না। তারা ইন্টারউইন্ড থাকে, তারা ডিস্টিংক্ট নয়, নট ডিস্টিংক্ট। ঠিক আছে, এস ফেজে কি হয়, এস ফেজে
এস ফেজে, ঠিক আছে, এস ফেজের থেকে লেখা হলো আমার এস কমা G2, দুটো দিয়ে কি হয়, ডিএনএ intertwined not distinct intertwined but not distinct, DNA intertwined but not distinct. Prophase is marked by the initiation of condensation of chromosomal material. এই যে এস আর G2 তে ডিএনএ ইন্টারউইন্ড আর ডিস্টিংক্ট ছিল না, ইন্টারওয়াইন্ড ছিল মানে নিজেদের মধ্যে জড়িয়ে ছিল, বাট ডিস্টিংক্ট ছিল না, সেটা প্রফেজে গিয়ে কি হবে, ডিস্টিংক্ট হবে। ইন্টারউইন্ড থেকে সেটা খুলবে মানে হচ্ছে ডিস্টিংক্ট হবে, বা ডিস্টিংক্ট হয়ে কী হবে, তার কন্ডেনসেশন শুরু হবে। এখানে লেখা রয়েছে যে ডিস্টিংক্ট বাট প্রফেজ ইজ মার্কড বাই দ্য ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল। দ্য ক্রোমোজোমাল মেটেরিয়াল বিকামস আনট্যাঙ্গেলড ডিউরিং দ্য প্রসেস অফ ক্রোম্যাটিন কন্ডেনসেশন, ঠিক আছে, দ্য ক্রোম্যাটিন কন্ডেনসেশন। তো এই যে ডিএনএ ইন্টারউইন্ড আর ডিস্টিংক্ট হয়ে নেই, ঠিক আছে, তো এ কী হবে, এ ইন্টারউইন্ডে খুলবে মানে হচ্ছে ইন্টারউইন্ডের উল্টো হচ্ছে আনট্যাংলিং, তো এর কি হবে, আনট্যাংলিং ডিউরিং প্রসেস। যেই ডিএনএ ইন্টারউইন্ড ডিস্টিংক্ট ছিল না সেটা এখন আনট্যাংলিং হবে, ডিউরিং প্রসেসে কি হবে, সেই ডিএনএ আনট্যাংলিং হবে, সেই ডিএনএটা খুলবে, আনট্যাংলিং হবে ডিএনএ, ঠিক আছে। ডিএনএ ইন্টারউইন্ড ছিল যেটা এস আর G2 তে আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা কার ডিএনএ, কোনটা রেপ্লিকেটেড ডিএনএ, কোনটা অ্যাকচুয়াল ডিএনএ বুঝতে পারছিলাম না। এস ফেজে এসে G2 তে মানে প্রসেসে এসে কী হবে, সেই দুটোকে ডিএনএকে আলাদা করে বোঝা যাবে, হ্যাঁ কোনটা মানে কোনটা জড়িয়ে আছে, মানে কোনটা রেপ্লিকেটেড কোনটা রিয়েল সেটা বোঝা যাবে না, কেননা দুটো পুরো আইডেন্টিক্যাল হবে, তো সেইটা বোঝা যাবে না, বাট এইটা বোঝা যাবে যে রেপ্লিকেশন হয়েছে। এইখানে এস আর G2 তে আমি বুঝতে পারবো না যে রেপ্লিকেশন হয়েছে, প্রসেসে গিয়ে আমি বুঝতে পারবো নিশ্চয়ই এসে রেপ্লিকেশন হয়ে এই ডিএনএটা এসছে। কী করে বুঝতে পারবো না, ওই দুটো ডিএনএ যে স্ট্র্যান্ড ছিল, ওই দুটো ডিএনএ স্ট্র্যান্ড বলছি, এই যে 2C ডিএনএ থেকে যে 4C ডিএনএ হয়েছিল, 2C ডিএনএ থেকে যে 4C ডিএনএ হয়েছিল, ঠিক আছে, তো 2C ডিএনএ কেমন দেখতে ছিল, একটা ক্রোম্যাটিড ছিল, 1 ক্রোম্যাটিড এরকম, 2C ডিএনএ এরকম ছিল, 4C ডিএনএ কেমন দেখতে ছিল, 4 ক্রোম্যাটিড এইরকম দেখতে ছিল। তো প্রফেসে ঠিক এই স্ট্রাকচারটা দেখা যায়, যার কারণে আমরা বুঝতে পারি ডিএনএ 2C থেকে 4C হয়ে গেছে। এইখানে এটা হচ্ছে আমাদের G1 এ ছিল, এরকম ডিএনএ আমাদের, এরকম ডিএনএ নয় মানে এরকম ক্রোমোজোম, G1 এ কিন্তু ক্রোমোজোম থাকে না, ক্রোমোজোমের ফর্মে দেখাচ্ছি, G1 এ কিন্তু ক্রোমোজোম থাকে না, ক্রোমোজোমের ফর্মে দেখাচ্ছি। তো G1 এ কি হয়, ডিএনএ অ্যামাউন্ট 2C থাকে, প্রফেসে গিয়ে, ঠিক আছে, G2 তে গিয়ে কি হয়, ডিএনএ অ্যামাউন্ট 4C হয়ে যায়, সেটা প্রফেসে গিয়ে এইরকম টাইপের একটা স্ট্রাকচার নেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ডিএনএ 2C থেকে 4C হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকেই বলছে আনট্যাংলিং ডিউরিং প্রসেস, মানে প্রসেসে গিয়ে বোঝা যায় ডিএনএ দুটোকে ডিস্টিংক্টভাবে বোঝা যায়, ইন দ্য ফর্ম অফ ক্রোমোজোমের ফর্মে ডিএনএ আলাদা করে বোঝা যায়। Process is marked by the initiation of condensation of chromosomal material. The chromosomal material becomes untangled during process of chromatin condensation. ঠিক আছে, আনট্যাংলিং হলো প্রসেসে কি হলো, যেটা জড়িয়ে ছিল সেটা খুললো, আর তার কন্ডেনসেশন হয়ে এইরকম একটা স্ট্রাকচার হলো, ঠিক আছে। লেখা আছে যে ক্রোমোজোম উইথ 2 ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, ক্রোমোজোম উইথ 2 ক্রোম্যাটিড, মানে এটার নাম হচ্ছে ক্রোমোজোম উইথ 2 ক্রোম্যাটিড। দ্য ক্রোমোসোমাল মেটেরিয়াল, দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ। এস ফেজে আমাদের কি হয়, ডিএনএ আমাদের সেন্ট্রোজোম, আগের দিন বলেছিলাম যে সেন্ট্রোজোম ডুপ্লিকেশন হয়, এস ফেজে আমাদের সেন্ট্রোজোম ডুপ্লিকেশন হয়, ঠিক আছে। তো সেই যে ডুপ্লিকেটেড ক্রোমোজোম সেটা অপোজিট পোলে যেতে শুরু করে, ঠিক আছে। এটা যদি আমাদের সেল হয় কি কালি করছে না,
এটা যদি আমার সেল হয়, এটা যদি আমার সেল হয়, তাহলে সেন্ট্রিওল কি হয়, এরকম অপোজিট সাইডে যেতে শুরু করে, এরকম ভাবে অপোজিট সাইডে যেতে শুরু করে। তো এ এই সাইডে, এই সাইডে এরকম অপোজিট সাইডে ক্রোমোজোম যেতে শুরু করে, সরি সেন্ট্রোজোম যেতে শুরু করে, ঠিক আছে। আর মাঝখানে যে ক্রোমোজোম মানে হচ্ছে যেটা এস আর জি2 তে যে এরকম একটা ডিএনএ ছিল, এরকম একটা ডিএনএ ছিল, এরকম ডিএনএ, সেইটা এখন প্রফেসে কিরকম দেখতে হয়, এরকম টাইপের। এই যে এরকম টাইপের দেখতে হয়, প্রফেসে এরকম টাইপের দেখতে হয়। এরকম টাইপের প্রফেসে দেখতে হয়, দেখতে হয় বলতে কি ইনিশিয়াল মানে হচ্ছে আর্লি প্রফেসে এরকম টাইপের দেখতে হয়। আর নিউক্লিয়ার মেমব্রেন ইনট্যাক্টই থাকে প্রথম দিকে নিউক্লিয়ার মেমব্রেন, আচ্ছা এই যে সেন্ট্রোজোম দুটো নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে। তো প্রথম দিকে ইনট্যাক্টই থাকে, ইনট্যাক্ট বলতে কি জাস্ট তার ব্রেকডাউন শুরু হয় আর্লি প্রফেসে, কিন্তু মানে এরকম আঁকতে পারি স্ট্রাকচারটা, এরকম 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 আর্লি প্রফেসে এরকম টাইপের দেখতে হয়। এরপর কি বলেছে, এরপর হচ্ছে প্রফেসের কি কি চেঞ্জেস। প্রথম হচ্ছে ক্রোমোজোমাল মেটেরিয়াল কনডেন্সেস টু ফর্ম কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোমস, ঠিক আছে। কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোমস আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোম্যাটিড অ্যাটাচ টুগেদার অ্যাট সেন্ট্রোমিয়ার। এবার হচ্ছে সেন্ট্রোমিয়ার কি, অ্যাকচুয়ালি আমাদের প্রফেসে কি হয়, প্রফেসে যদি আমি দেখাই আমাদের ডিএনএ এর চেঞ্জ, ডিএনএ এস ফেজে জি2 ফেজে আমাদের কেমন দেখতে ছিল, জি2 ফেজে আমাদের ডিএনএ ছিল এরকম, মানে ক্রোমোজোম মেটেরিয়াল মানে সরি ডিএনএ ইজ ইন্টারউইন্ড বাট নট ডিস্টিংক্ট। আর যদি আমরা, ঠিক আছে আপাতত এটাকে ডিএনএই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্রোম্যাটিন, তো কনডেন্স হয়। আমাদের প্রফেসে কি হয়, প্রফেসে আমাদের এই যে ডিএনএ থেকে প্রপারলি ক্রোমোজোম তৈরি হয়, ক্রোমোজোম এইরকম টাইপের ক্রোমোজোম বলা হয়, একে বলে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম উইথ টু ক্রোম্যাটিডস অ্যাটাচ অ্যাট সিঙ্গেল সেন্ট্রোমিয়ার। তো সিঙ্গেল সেন্ট্রোমিয়ারে দুটো ক্রোম্যাটিড অ্যাটাচ থাকলে আমরা বলি কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। সিঙ্গেল সেন্ট্রোমিয়ারে দুটো ক্রোম্যাটিড অ্যাটাচ আছে, তো একে আমরা বলি কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। এটা কোথায় দেখা যায়, প্রফেসে দেখা যায়। ক্রোমোজোমাল মেটেরিয়াল, প্রথমে এই যে ক্রোমোজোমাল মেটেরিয়াল জি2 ক্রোমোজোম মেটেরিয়াল, এখানে কনডেনসেশন হয়, কনডেনসেশনের মাধ্যমে কি তৈরি হয়, কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম তৈরি হয় উইথ টু ক্রোম্যাটিড অ্যাটাচ অ্যাট সিঙ্গেল সেন্ট্রোমিয়ার। যে জায়গায় দুটো ক্রোম্যাটিড অ্যাটাচ হয় তাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। সো টু ক্রোম্যাটিড উইথ সিঙ্গেল সেন্ট্রোমিয়ার। Centrosome which had undergone duplication during interphase begin to move towards opposite poles of the cell. এই যে অপোজিট পোল, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ঘটনা, নিউক্লিয়াস। এবার সাইটোপ্লাজমে কি হচ্ছে, দেখি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসে হচ্ছে, সাইটোপ্লাজমে কি হচ্ছে, সাইটোপ্লাজমে আমাদের এস ফেজে কার রেপ্লিকেশন হয়েছিল, এস ফেজে আমাদের সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়েছিল। সেন্ট্রিওল ডুপ্লিকেশন মানে হচ্ছে সেন্ট্রোজোমের ডুপ্লিকেশন হয়েছিল, সেন্ট্রোজোম ডুপ্লিকেশন। তো এই ডুপ্লিকেটেড ক্রোমোজোম দুটো অপোজিট পোলে, এই যে বলেছে যে সেন্ট্রোজোম হুইচ আর আন্ডারগট ডুপ্লিকেশন ডিউরিং ইন্টারফেস বিগিন টু মুভ টুয়ার্ডস অপোজিট পোল অফ দ্য সেল। এই যে সেন্ট্রোজোম দুটো অপোজিট পোলে যেতে শুরু করে, সেন্ট্রোজোম দুটো অপোজিট পোলে যেতে শুরু করে। এটা কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে। এটা কোথায় হচ্ছিল, নিউক্লিয়াসে। এটা কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে। দুটো অপোজিট পোলে সেন্ট্রোজোম যেতে শুরু করেছে।
each centrosome radiates out microtubules called aster. এখান থেকে আমাদের মাইক্রোটিবিউল বেরোয়, এরকম 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 মাইক্রোটিবিউল বেরোয়। এখান থেকেও আমাদের এরকম 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 মাইক্রোটিবিউল বেরোয়, মাইক্রোটিবিউল বেরোয়। ঠিক আছে, আমাদের সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিবিউল বেরোয়। কে সাহায্য করে এতে? কে সাহায্য করে? টিউবলিন প্রোটিন সাহায্য করে। ঠিক আছে, সেই যে জিটুতে টিউবলিন প্রোটিন তৈরি হয়েছিল এই কারণে যে এখান থেকে যাতে অ্যাস্টার মানে হচ্ছে এই যে এরকম মাইক্রোটিবিউল মানে তৈরি করতে পারে। তো এই যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আমাদের অ্যাস্টার। এই স্ট্রাকচারটাকে আমাদের বলা হচ্ছে অ্যাস্টার। দুটো অ্যাস্টার আছে, ঠিক আছে, যেটা আমরা আগে সেন্ট্রোজোম বলছিলাম, এখন এই স্ট্রাকচারটাকে আমরা বলবো অ্যাস্টার। স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাস্টার। The two asters together with spindle fiber forms mitotic apparatus. ঠিক আছে, তো মাইটোটিক অ্যাপারেটাস আমাদের এখনো হয়নি, এখনো তৈরি হয়নি। তো এই জিনিসটা আসবে আমাদের পরের স্টেজে। ঠিক আছে, তো পরের স্টেজে আসবে, তখন আমি এই ডায়াগ্রামটা এঁকে রাখছি, তখন আমি বলবো এটা হোয়াট ইজ মাইটোটিক অ্যাপারেটাস, তখন বলবো। সেলস অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ হোয়েন ভিউড আন্ডার দ্য মাইক্রোস্কোপ। তার মানে এখান থেকে একটা কোশ্চেন হয় যে প্রোফেজকে কি মাইক্রোস্কোপে দেখা যায়? হ্যাঁ, প্রোফেজকে কিন্তু আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। ঠিক আছে, প্রোফেজকে কিন্তু আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। ঠিক আছে, আন্ডার মাইক্রোস্কোপ ডু নট শো গলগি কমপ্লেক্স। এরপর হচ্ছে প্রোফেজের ধীরে ধীরে এন্ডিং আসছে। অ্যাট দ্য এন্ড কি হয়? এই যে নিউক্লিয়াস, এই যে জিটুতে একটা প্রপার নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি আমাদের কাছে নিউক্লিয়ার মেমব্রেন। জিটুতে কি ছিল? একটা প্রপার নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আমাদের ডিএনএ ছিল। কিন্তু যখনই প্রোফেজ এলো, এই যে প্রোফেজ, যখনই আমাদের প্রোফেজ এলো, প্রোফেজে কি হলো? প্রোফেজে আমাদের এই যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট হয়ে গেল, এখানে নিউক্লিয়ার মেমব্রেন নেই। সো নিউক্লিয়ার মেমব্রেন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ, আর্লি প্রোফেজে নয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ মানে লেট প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন আর থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন কি হয়? ডু নট শো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এবার একটা কথা বলি, মেটাফেজে কি হবে? এখান থেকে আমাদের স্পিন্ডিল ফাইবার তৈরি হবে। তাহলে এবার এই যে স্পিন্ডিল ফাইবার তৈরির রাস্তায় যদি গলগি কমপ্লেক্স চলে আসে, যদি মাইটোকন্ড্রিয়া চলে আসে, তাহলে সেল ডিভিশনে প্রবলেম হবে। অবভিয়াসলি সেল ডিভিশনে প্রবলেম হবে যদি গলগি কমপ্লেক্স চলে আসে রাস্তার মাঝখানে। ঠিক আছে, সোজা গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তার মাঝখানে আর একটা ট্রাক চলে এলো, খতম, টাটা গুড বাই গিয়া। তো সেরকমই, তো এখান থেকে স্পিন্ডিল ফাইবার যে বেরোচ্ছে মাঝখানে গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিচ্ছু আসা যাবে না। তো সেই কারণে কি হয়, প্রোফেজের লাস্টের দিকে do not Golgi complex, endoplasmic reticulum, nucleolus and nuclear envelope also disappears. ঠিক আছে, তো নিউক্লিয়ার গলগি কমপ্লেক্স চলে যায় যাতে মানে এখানে কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, গলগি কমপ্লেক্স থাকে না, সব অর্গানিলি গায়েব হয়ে যায়। আমি একটা ভুল বললাম, মাইটোকন্ড্রিয়া থাকে, ওটা ভুল বললাম, মাইটোকন্ড্রিয়া থাকে। কেননা মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। তো মাইটোকন্ড্রিয়া কি করবে? এটিপি দেবে। সেল ডিভিশনের জন্য এনার্জি কে দেবে? মাইটোকন্ড্রিয়া দেবে। তাই মাইটোকন্ড্রিয়া কখনো ডিসঅ্যাপিয়ার হয় না, মাইটোকন্ড্রিয়া হয় না। বাট বাকি যে সেল অর্গানেলি ডিসঅ্যাপিয়ার করে যায়, কেননা এতে প্রবলেম হবে। নাহলে স্পিন্ডিল ফাইবারের মানে মাঝখানে রাস্তায় যদি গলগি কমপ্লেক্স চলে আসে বা ইয়ার চলে আসে, তো তাতে প্রবলেম হবে। ওইখানে এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া, বাকি অর্গানেলিগুলো মোটামুটি কি হয়ে যায়? ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আমি আবার চেক করলাম মাইটোকন্ড্রিয়া পয়েন্টটা আমি ঠিকঠাক বললাম কিনা। তো যাই হোক, তো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা সাইটোপ্লাজম হচ্ছে, আমি মুছে দিলাম জায়গা, এইটা সাইটোপ্লাজম। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে মেটাফেজে কি হয়েছে? মেটাফেজের শুরুটা হয় লেট প্রোফেজ দিয়ে। লেট প্রোফেজে কি হয়? আমাদের নিউক্লিয়ার মেমব্রেন চলে গেছে। ঠিক আছে, তো নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করার পরই আমাদের মেটাফেজ শুরু হয়ে যায়। আমাদের কি শুরু হয়ে যায়? মেটাফেজ শুরু হয়ে যায়। মেটাফেজে কি হয়? মেটাফেজে এই যে প্রোফেজের ক্রোমোজোম, কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম, প্রোফেজের যে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম আমাদের সাইটোপ্লাজমে চলে আসে। কোথায় চলে আসে? সাইটোপ্লাজমে। এরা সব চলে আসে আমাদের কোথায়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম।
এরা চলে আসবে আমাদের কোথায়, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে এসে এরা কি করবে, पंछी बने उड़ के फिरो मस्त गगन में, হ্যাঁ মানে সাইটোপ্লাজমে গোটা সাইটোপ্লাজম জুড়ে এরা ঘুরে বেড়াবে। মানে হচ্ছে ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম, এখানে রয়েছে যে ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম, ক্রোমোজোম আমাদের কোথায় চলে আসে, সাইটোপ্লাজমে। ঠিক আছে, ক্রোমোজোম আমাদের কোথায় চলে আসে, কোথায় আসে, সাইটোপ্লাজমে। এই যে দ্য কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ মার্কস দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড ফেজ অফ মাইটোসিস। মানে এটা যেই আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস প্রসেস, মাঝে কোনো ফেজ টাইপের কোনো জিনিস আমরা আবিষ্কার করেছি, কিন্তু ফেজ টাইপের কোনো জিনিস অ্যাকচুয়াল হয় না, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হলো, তার মানে আমাদের মেটাফেজ স্টার্ট হয়ে গেল। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হলো, তার মানে আমাদের কি হয়ে গেল, মেটাফেজ স্টার্ট হয়ে গেল। তো এটাই বলছে দ্য কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন মার্কস দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড ফেজ অফ মাইটোসিস। Hence the chromosome are spread throughout the cytoplasm of the cell. এই যে ক্রোমোজোম throughout the cytoplasm ছড়িয়ে পড়ে সেল। Hence the throughout the cytoplasm of the cell. By this stage condensation of chromosome is completed and they can be observed clearly under the microscope. ঠিক আছে, এদের আমরা কি করতে পারবো, কি বললো না, কন্ডেনসেশন অফ দ্য ক্রোমোজোম ইজ কমপ্লিটেড। এইখানে কি হয় আমাদের, এই যে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম, ঠিক আছে, ঠিক আছে, তো এই যে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম, এটা আমাদের কন্ডেনসেশন কিন্তু প্রফেজে কমপ্লিট হয় না। ঠিক আছে, প্রফেজে কমপ্লিট হয় না, এটা আমাদের কোথায় কি কমপ্লিট হয়, মেটাফেজ। তো মেটাফেজ স্টার্টিংয়ের জন্য গোটা বোর্ডটা আমাদের মুছতে হবে। আগের দিনের মতো কেস হবে না, গায়ে বোর্ড পড়ে যাবে। মেটাফেজ শুরু করার আগে একটুখানি কালে ঘোড়া চক্করে গোটা গায়ে কাল লেগে। মেটাফেজ स्टार्ट की कंप्लीट डिसइंटीग्रेशन, कंप्लीट डिसइंटीग्रेशन ऑफ न्यूक्लियर मेम्ब्रेन, कंप्लीट डिसइंटीग्रेशन ऑफ द न्यूक्लियर मेम्ब्रेन দিয়ে আমাদের মেটাফেজ শুরু হয়। ঠিক আছে, কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আমাদের মেটাফেজ শুরু হয়। আর এর আরেকটা প্রপার্টি কি, ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম, ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম, এর আরেকটা প্রপার্টি হচ্ছে ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম। Condensation of chromosome is completed, they can be observed clearly under the, this then is the stage at which morphology of chromosome is most easily studied. এই জায়গায় কি হয়ে যায়, মরফোলজি অফ ক্রোমোজোম মোস্ট ইজিলি স্টাডি করা যায়। মরফোলজি morphology of chromosome easily studied, morphology of chromosome easily studied। কেননা এখানে কন্ডেনসেশন মেটাফেজে ক্রোমোজোম কন্ডেনসেশন আমাদের কমপ্লিট হয়ে যায়, তাই মরফোলজি অফ ক্রোমোজোম ইজিলি স্টাডি করা যায়। কন্ডেনসেশন এখানে প্রপারলি কমপ্লিট হয়ে যায় আমাদের মেটাফেজে, কন্ডেনসেশন কমপ্লিট হয়ে যায়, তো সেই কারণে আমরা ক্রোমোজোমের মরফোলজি আমরা ইজিলি স্টাডি করতে পারি। At this stage, metaphase chromosome is made up of
এই যে মেটাফেজে যে ক্রোমোজোম থাকে, যে মেটাফেজে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোমকে আমরা কি বলি? মেটাফেজে কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোমকে আমরা বলি মেটাফেজ ক্রোমোজোম। তো মেটাফেজ ক্রোমোজোম, এখানেও ক্রোমোজোম উইথ 2 ক্রোম্যাটিড, পাল্টে ধরেই যাবে ক্রোমোজোম উইথ 2 ক্রোম্যাটিড, হুইচ আর হেল্ড টুগেদার বাই দ্য সেন্ট্রোমিয়ার। হুইচ আর হেল্ড টুগেদার বাই দ্য সেন্ট্রোমিয়ার, ওই একই কথা রয়েছে প্রোফেজের মধ্যে, বাই দ্য সেন্ট্রোমিয়ার। এই যে মেটাফেজ ক্রোমোজোম মেটাফেজ ক্রোমোজোম এরকম টাইপের দেখতে হয়। তো মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারে কি হয়? এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড আমাদের সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ থাকে, দুটো ক্রোমাটিড আমাদের সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ থাকে। ঠিক আছে, এইখানে কিছু ডিস্ক শেপেড স্ট্রাকচার থাকে এইরকম। এই একটা ডিস্ক, মানে এটা অ্যাকচুয়ালি এরকম না, আমাদের সেন্ট্রোমিয়ারের উপরে আমাদের কিছু ডিস্ক শেপেড স্ট্রাকচার থাকে এরকম। সেন্ট্রোমিয়ারের উপরে আমাদের কিছু ডিস্ক শেপেড স্ট্রাকচার থাকে, ঠিক আছে? ডিস্ক শেপেড স্ট্রাকচার, ডিস্ক এরকম টাইপের ডিস্ক শেপেড স্ট্রাকচার থাকে, এদের আমরা বলি কাইনোটোকোর। এই কাইনেটোকোরে আমাদের কি হয়? কাইনেটোকোরে আমাদের অপোজিট সাইড থেকে স্পিন্ডিল ফাইবার আসে, দিয়ে এতে অ্যাটাচ হয়ে যায়। মানে এরকম ভাবা যায় যে এটা হচ্ছে কাইনেটোকোর, এর ওপরে একটা ক্রোম্যাটিড রয়েছে, বা এর ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এর এরকম ধরে যায়, এইরকম বা সেরকম ধরে, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি এক্সাম্পল করছি, এইটা দিয়ে হয়ে যাবে। এক মিনিট, এক্সাম্পল আমি বাড়াচ্ছি। এটা হচ্ছে ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই যে ওপরটা এটা একটা ক্রোমাটিড, এটা হচ্ছে ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, এইটা এইটা এই যে এইটা হচ্ছে ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে মাঝখানে যে জুড়ে আছে এরা দুজন, এটা হচ্ছে আমাদের কাছে সেন্ট্রোমিয়ার। দেখা যাচ্ছে কি? এইটা হচ্ছে ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে একটা ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, আর আর এখানে যেখানে জুড়ে আছে এরা, এটা হচ্ছে আমাদের কাছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এই দুটো হচ্ছে কাইনোটোকোর। এবার ওপর থেকে স্পিন্ডিল ফাইবার আসছে, এই কাইনোটোকোরে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? নিচে থেকে স্পিন্ডিল ফাইবার আসছে, এই কাইনোটোকোরে অ্যাটাচ হয়ে যাবে। তো সিমিলারলি এরকম স্ট্রাকচার, ওপর থেকে স্পিন্ডিল ফাইবার আসবে, এইখানে অ্যাটাচ হয়ে যাবে, নিচে থেকে স্পিন্ডিল ফাইবার আসবে, এইখানে অ্যাটাচ হয়ে যাবে, দিয়ে কি হবে? দিয়ে ওদের মধ্যে টান পড়বে। তো টান পড়া ব্যাপারটা পড়ে, তো এরকম করে আমাদের ক্রোমোজোমে এসে স্পিন্ডিল ফাইবার অ্যাটাচ হবে। At this stage, metaphase chromosome is made up of two sister chromatids, which are held together by the centromere. Small disc-shaped structure at the surface of centromeres are called kinetochores. এদের বলা হয় kinetochores. Thus, these structure serve as the sites of attachment of spindle fiber. এখানে এসে spindle fiber attach হয় to the chromosome that are moved into position at the center of the cell. এবার এটাকে প্রপারলি
এটা হচ্ছে আমাদের সেল। সেলে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো ছিল, এই যে আমাদের সেলে ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোমগুলো এর এই ধারে সেন্ট্রোজোম আছে, এই ধারেও সেন্ট্রোজোম আছে, এর এই ধারেও সেন্ট্রোজোম আছে, এই ধারেও সেন্ট্রোজোম আছে। তো সেন্ট্রোজোম থেকে কিছু ফাইবারস বেরোয় যাবে, এই নিচের সেন্ট্রোজোম থেকে ফাইবারস বেরোয় কিছু। নিচের সেন্ট্রোজোম থেকে বেরোয়, ওপরের সেন্ট্রোজোম থেকেও বেরোয়, এইভাবে কিছু ফাইবারস বেরোয়, এদের বলে স্পিন্ডিল ফাইবার। আর এদের এখন নাম কিন্তু সেন্ট্রোজোম নয়, এদের নাম এখন অ্যাস্টার, যেটা আমাদের ইয়েতে ছিল, প্রফেজে ছিল, এদের নাম এখন অ্যাস্টার। অ্যাস্টার, তো এই অ্যাস্টার থেকে আমাদের, অ্যাস্টার থেকে বেরোয়, সেন্ট্রোজোম থেকে না, অ্যাস্টার থেকে আমাদের স্পিন্ডিল ফাইবার বেরোয়। তো এই স্পিন্ডিল ফাইবার প্লাস এই অ্যাস্টার, এই দুটোকে একসাথে বলা হয় আমাদের মাইটোটিক অ্যাপারেটাস। তো স্পিন্ডিল ফাইবার, আমাদের এই অ্যাস্টার থেকে স্পিন্ডিল ফাইবার বেরোয় উইথ দ্য হেল্প অফ টিউবলিন প্রোটিন। টিউবলিন প্রোটিন এই যে অ্যাস্টার থেকে এই স্পিন্ডিল ফাইবার তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তৈরি হলো। এরপর স্পিন্ডিল ফাইবার তৈরি হওয়ার পর মানে এখানে ক্রোমোজোমের এগুলো কোথায় অ্যাটাচ হয়েছে, কাইনোটোকোর। এখানে সবার কাইনোটোকোরে আমাদের এই এসে অ্যাটাচ হয়েছে, এই যে স্পিন্ডিল ফাইবার এসে অ্যাটাচ হয়েছে আমাদের কাইনোটোকোরে। এরপর অ্যাটাচ হওয়ার পর কি হবে, অ্যাটাচ হওয়ার পর এই যে দুধারে স্পিন্ডিল ফাইবার আছে, অ্যাটাচ হওয়ার পর এই যে দুধারে স্পিন্ডিল ফাইবার আছে, এই স্পিন্ডিল ফাইবার কি করবে, ক্রোমোজোমকে একটা ইকুইটারে নিয়ে চলে আসবে। এই ইকুইটারে ক্রোমোজোমকে আমাদের নিয়ে চলে আসবে। তো ক্রোমোজোমকে নিয়ে চলে এলো, ক্রোমোজোমকে ইকুইটারে নিয়ে চলে এলো। তো একে বলা হচ্ছে আমাদের মেটাফেজিক প্লেট। এইভাবে ইকুইটারে এসে ক্রোমোজোম একটা প্লেট লাইক স্ট্রাকচার তৈরি করবে, যাকে আমরা বলবো মেটাফেজিক প্লেট। এই যে প্লেট, এটাকে বলা হচ্ছে আমাদের মেটাফেজিক প্লেট। এটা হচ্ছে আমাদের কাছে মেটাফেজিক। মেটাফেজিক প্লেট, ওকে। তাহলে মেটাফেজে কি হচ্ছে, একটা ক্রোমোজোম, ওয়ান ক্রোমোজোম ইজ কানেক্টেড উইথ টু স্পিন্ডিল ফাইবার। একটা ক্রোমোজোমে দুটো স্পিন্ডিল ফাইবার এসে অ্যাটাচ হচ্ছে। আরো ভালো করে বললে, একটা ক্রোমোজোমের একটা ক্রোমোজোমে একটা করে স্পিন্ডিল ফাইবার এসে অ্যাটাচ হচ্ছে। এই যে ওপরে যে একটা ক্রোম্যাটিড আর নিচে একটা ক্রোম্যাটিড, ওপরে একটা ক্রোম্যাটিড, নিচে একটা ক্রোম্যাটিড। তো ওপরের ক্রোম্যাটিডে একটা স্পিন্ডিল ফাইবার এসে জুড়ছে, নিচের ক্রোম্যাটিনে আরেকটা স্পিন্ডিল ফাইবার এসে জুড়ছে। তো ওয়ান ক্রোমোজোম উইথ টু স্পিন্ডিল ফাইবার, আর ক্রোমোজোমের একটা ক্রোম্যাটিডে একটা স্পিন্ডিল ফাইবার এসে জুড়ে যায়। তো এটাই বলেছে যে দ্য মেটাফেজ ইজ characterized by coming to lie at the equator with one chromatid of, ঠিক আছে। তো কি বলেছে, মেটাফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই all the chromosomes coming to lie at the equator with one chromatid
of each chromosome connected with one chromatid of each chromosome connected by its kinetochore to spindle fiber. এখানে আমাদের কি আছে কাইনেটোকোর এসে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হচ্ছে, তো ওপরের ক্রোমাটিডের কাইনেটোকোরে এই স্পিন্ডল ফাইবারটা অ্যাটাচ হয়েছে, নিচের ক্রোমোজোমের কাইনেটোকোরে এই স্পিন্ডল ফাইবারটা এসে অ্যাটাচ হয়েছে। Opposite pole characterized by all the chromosome connected to its kinetochore to spindle fibers from one pole, ঠিক আছে, টু স্পিন, এই যে বলছে ইচ ক্রোমোজোম কানেক্টেড বাই ইটস কাইনেটোকোর টু স্পিন্ডল ফাইবারস ফ্রম ওয়ান পোল। ওপরের এটাকে যদি আমরা নর্থ পোল ধরি আর এটা যদি সাউথ পোল ধরি, তো নর্থ পোল থেকে একটা ক্রোমোজোম এসে কানেক্টেড বাই ইটস কাইনেটোকোর টু স্পিন্ডল ফাইবার ফ্রম ওয়ান পোল অ্যান্ড ইটস সিস্টার ক্রোমাটিড, মানে হচ্ছে এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিডটা যদি দুটো জিনিস এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিডটা জুড়ে আছে, তাহলে একে বলা হচ্ছে এই ক্রোমোজোমটা সিস্টার ক্রোমাটিড। মানে এটা হচ্ছে আমাদের যদি এরকম ধরি, কাইনেটোকোর, এটা মানে এটা হচ্ছে 1 নম্বর, এই ক্রোমোজোমটার নাম্বার হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তো এরা দুজনে একসাথে আছে। তো এই 2 নম্বর ক্রোমাটিডটা এই 1 নম্বর ক্রোমাটিডের সিস্টার ক্রোমাটিড, এর বোন, ঠিক আছে। এই 2 নম্বর এই 1 নম্বর ক্রোমাটিডটা এই 2 নম্বর ক্রোমাটিডের সিস্টার ক্রোমাটিড, এই যে 1 নম্বর ক্রোমাটিডটা এই 2 নম্বর ক্রোমাটিডের সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। তো সেটাই বলছে ওয়ান ক্রোমাটিড ফ্রম ওয়ান পোল, একটা ক্রোমাটিডে, ঠিক আছে, একটা ক্রোমাটিডে কি হয়, একটা পোল থেকে আসা স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হয়, আর একটা ক্রোমাটিডে কি হয় তার অপোজিট পোল থেকে আসা স্পিন্ডল, মানে আরেকটা ক্রোমাটিড বলতে তার সিস্টার ক্রোমাটিডে কি হয়, অপোজিট পোল থেকে আসা স্পিন্ডল ফাইবার এসে অ্যাটাচ হয়। The plane of alignment of chromosome at metaphase is referred to as metaphasic plate. এটাকে আমি বললাম metaphasic plate. The key features of metaphases are, সবই তো বলে দেওয়া হয়ে গেল। তো এখানে বলে দিচ্ছে spindle fiber attached to kinetochore of chromosomes. Chromosomes are moved to spindle equator and get aligned along metaphase plate through spindle fiber to both poles. এরপর হচ্ছে আমাদের কাছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজে এই ক্রোমাটিড আমাদের সেপারেট হবে। সেপারেট হওয়ার জন্য কি হবে, এখানে দুটো অপোজিট স্ট্রেন মানে হচ্ছে এটা আমাদের হয়েছে কোথায়, মেটাফেজার, এগুলো সব কিন্তু আমাদের হলো মেটাফেজ। এরপর হবে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে ক্রোমাটিড আমাদের সেপারেট হয়। তো একটা ক্রোমাটিড এইদিকে যায়, অ্যানাফেজে কি হয়, আমাদের ক্রোমাটিড সেপারেট হয়। তো একটা ক্রোমাটিড এইদিকে যায়, মানে এটা সাউথ পোল এটা নর্থ পোল যেমন আমরা ধরেছিলাম। তো একটা ক্রোমাটিড যায় সাউথ পোলে আর আরেকটা ক্রোমাটিড যায় আমাদের নর্থ পোলে। একটা ক্রোমাটিড যায় আমাদের নর্থ পোলে, একটা ক্রোমাটিড যায় আমাদের সাউথ পোলে। সো at onset of anaphase each chromosome arranged at the metaphasic plate it split simultaneously and the two daughter chromatids now referred to, এখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, is split simultaneously মানে কি, এ ছাড়লো আর এ ছাড়লো না এমন নয়, দুটো একই টাইমে স্প্লিট হবে, দুটো সেম টাইমে স্প্লিট হবে। তো সেম টাইমে দুটো ক্রোমাটিড আমাদের স্প্লিট হয়ে যায়, ঠিক আছে। এর পরে একটা লাইন আছে যেটা আমি এখন স্কিপ করছি, যেটা আমি টেলোফেজে বলবো।
দ্য ফিউচার ডটার নিউক্লিয়াই, ঠিক আছে। তো এরা কোথা থেকে সেপারেট আউট হয়? ইকুইটোরিয়াল প্লেট থেকে। এটাই বলেছে অ্যাট ইচ ক্রোমোজোম মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইকুইটোরিয়াল প্লেট, দ্য সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম রিমেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য পোল। এদের যে সেন্ট্রোমিয়ার, এদের যে এই যে সেন্ট্রোমিয়ার, এদের যে সেন্ট্রোমিয়ার, এদের যে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এদের যে সেন্ট্রোমিয়ার, বা এখানে যদি দেখি, এখানটায় যদি আমি এরকম করে দেখাই, এরকম এরকম, যখন অ্যানাফেজ হচ্ছে, যখন অ্যানাফেজ হচ্ছে তখন কি হয়? এদের যে সেন্ট্রোমিয়ার, এদের যে সেন্ট্রোমিয়ার, তারা সেন্ট্রোমিয়ার যদি নর্থ পোলের দিকে স্পিন্ডিল ফাইবার উঠতে শুরু করে, তো সেন্ট্রোমিয়ার কোন দিকে যাবে? নর্থ পোলের দিকে যাবে। যদি সাউথ পোলের সেন্ট্রোমিয়ার নিচের দিকে যেতে শুরু করে, মানে যদি সাউথ পোলের যে ক্রোম্যাটিড, সাউথ পোলের যে স্পিন্ডিল ফাইবার যদি নিচের দিকে স্ট্রেস ক্রিয়েট করে, তাহলে সেন্ট্রোমিয়ারও নিচের দিকে যেতে শুরু করবে, নিচের দিকে। তো নিচের দিকে যেতে শুরু করে, এ ওপর দিকে যেতে শুরু করে, এই নিচের দিকে যেতে শুরু করে, ওপর দিকে যেতে শুরু করে, ঠিক আছে। তাহলে কি হয়? যদি আমি দেখাই একটুখানি, যদি আমি কন্ডিশনটা ক্রিয়েট করি, হ্যাঁ এইভাবে বেটার থাকে না, এইভাবে। যখন এটা হচ্ছে আমাদের কাছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে নিচের ক্রোম্যাটিড, এটা হচ্ছে ওপরের ক্রোম্যাটিড, এটা হচ্ছে ওপরের ক্রোম্যাটিড, এটা হচ্ছে নিচের ক্রোম্যাটিড। এবার এটা সেপারেট আউট হচ্ছে, ঠিক আছে। এবার এটা সেপারেট আউট হচ্ছে, আমি এটাকে কি করলাম? সেপারেট করে দিলাম, একটা ক্রোম্যাটিডে আমি কনভার্ট করছি। এটা হচ্ছে আমাদের কাছে একটা ক্রোম্যাটিড। কেন একটা ক্রোম্যাটিড? কেননা এর কাইনেটোকোর একটাই আছে। যদি ক্রোম্যাটিড সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ থাকতো তাহলে দুটো কাইনেটোকোর থাকতো, কিন্তু এখানে আছে কটা? একটা কাইনেটোকোর। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা সিঙ্গেল ক্রোম্যাটিড। তো সিঙ্গেল ক্রোম্যাটিড যখন ওপর দিকে যাবে, এই জায়গায় সেন্ট্রোমিয়ার আছে, তো ওপরের দিকে এবার স্পিন্ডিল ফাইবার ইয়ে করছে, ওপর দিকে স্পিন্ডিল ফাইবার একে অ্যাট্রাক্ট মানে টেনশন ক্রিয়েট করছে। তো তাহলে সেন্ট্রোমিয়ার কোন দিকে যাবে? যদি ওপর দিকে নিয়ে যাই, সেন্ট্রোমিয়ার কোন দিকে যাবে? সেন্ট্রোমিয়ার যাবে ওপরের দিকে। এবার ওপরের দিকে নিয়ে যাচ্ছি, সেন্ট্রোমিয়ার যখনই ওপর দিকে যাচ্ছে দেখা যাচ্ছে এই দুটো নিচে নেমে যাচ্ছে, এই সাইডটা নিচের দিকে নেমে যাচ্ছে। সেন্ট্রোমিয়ার যখনই ওপর দিকে যাচ্ছে, নেমে যাচ্ছে না এই দুটো। তো এইটা হচ্ছে আমাদের কাছে আর্ম অফ ক্রোম্যাটিড। এই কাইনেটোকোর আছে মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে। সেন্ট্রোমিয়ারের এই ধারে একটা আর্ম থাকে ক্রোম্যাটিডের, এই ধারে একটা আর্ম থাকে। মানে হচ্ছে এইটা যদি ক্রোম্যাটিড হয়, এর এই দুটো হচ্ছে আর্ম, এটা হচ্ছে ওর এইটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে আর্ম অফ ক্রোম্যাটিড। এইটা হচ্ছে আর্ম। যদি এটা একটা হয়, এর এই দুটো হচ্ছে এক একটা আর্ম অফ ক্রোম্যাটিড, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের কাছে আর্ম অফ ক্রোম্যাটিড। তো আর্মগুলো কি হচ্ছে? আর্মগুলো নিচের দিকে চলে যাচ্ছে, যখনই সেন্ট্রোমিয়ার ওপর দিকে যাচ্ছে, এই যে আর্মগুলো আমাদের নিচের দিকে চলে যাচ্ছে। তো এটাকেই বলেছে যে অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম রিমেন্স directed towards the pole and hence at the leading edge, এই দুটো edge, at the leading edge with the arms of the chromosome trailing behind. সেন্ট্রোমিয়ার উপরে যাচ্ছে, এরা দুজনে পিছন দিকে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার উপরের দিকে যাচ্ছে, এরা দুজনে পিছনের দিকে যাচ্ছে। পিছনের দিকে যাচ্ছে বলতে কি পিছনের দিকে ডাইরেক্টেড থাকছে, মানে এইরকম এইভাবে যাচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ার উপর দিকে যাচ্ছে, বাট আর্মস গুলো পিছনের দিকে আছে। আর্মস আর ট্রেলিং বিহাইন্ড। Thus anaphase stage is characterized by the following key event. এক তো সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড ক্রোম্যাটিড সেপারেট। সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, সেন্ট্রোমিয়ার যদি স্প্লিট না করে, এই যে এদের যে সেন্ট্রোমিয়ার, এরা যদি স্প্লিট না করে তাহলে ক্রোম্যাটিডকে আলাদা হবে না, ক্রোম্যাটিড আলাদা হবে না। প্রত্যেকটা ক্রোমোজোমে তার নিজের সেন্ট্রোমিয়ার থাকে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা ক্রোমোজোমে তার নিজের সেন্ট্রোমিয়ার থাকে।
তো এই যে ক্রোমাটিড দুটো ফিউচারে ক্রোমোজোম হয়ে যাবে। কিসের ক্রোমোজোম হবে? G1 এর ক্রোমোজোম হয়ে যাবে। আমি প্রথমে বলেছিলাম G1 এর ক্রোমোজোমে একটা ক্রোমাটিড থাকে। তো এরা ফিউচারে কোনো একটা সেলের, ঠিক আছে, ফিউচারে যে সেলটা তৈরি হবে তার ক্রোমোজোম এরা হয়ে যাবে, ঠিক আছে। তো এদের কাছেও তাহলে একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার থাকতে হবে। তো ওই কারণে অ্যানাফেজে সেই কাজটা হয়ে যায়। অ্যানাফেজে এই যে সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে যায়, এই ক্রোমাটিডকে একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দেয়, এই ক্রোমাটিডকে একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দেয়। ওটাই বলছে সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড ক্রোমাটিড সেপারেট। ওই কারণে বলা হয় যে ফিউচারে যে সেলটা তৈরি হতে যাচ্ছে, এই ক্রোমাটিড দুটো হচ্ছে তার ক্রোমোজোম, তার G1 এর ক্রোমোজোম। এবার ব্যাপার হচ্ছে G1 এ তো ক্রোমোজোম হবে না, তো হ্যাঁ G1 এ ক্রোমোজোম হয় না। এই যে দুটো ক্রোমোজোম G1 এর, ঠিক আছে, মানে ফিউচার ডটার সেলে গিয়ে এই দুটো ক্রোমোজোম এ একটা সেলে চলে যাবে, এ একটা সেলে চলে যাবে। এই যে দুটো ক্রোমোজোম, এখন এটাকে ক্রোমোজোম বলছি, নট ক্রোমাটিড। এই যে দুটো ক্রোমোজোম ফিউচার ডটার সেলে গিয়ে খুলে যাবে, দিয়ে এটা কনভার্ট হয়ে যাবে ডিএনএতে, ঠিক আছে। এটা কনভার্ট হয়ে যাবে কিসে? ডিএনএতে। তো এই নিচেরটাও কোথায় চলে যাবে? ফিউচার ডটার সেলে, দিয়ে হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে কিসে? ডিএনএতে। তো G1 এ অ্যাজ এ ডিএনএ থাকবে, G1 এ অ্যাজ এ ডিএনএ থাকবে। বাট যদি আমরা ইন দ্য ফর্ম অফ ক্রোমোজোম দেখি, তাহলে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করব। ইন দ্য ফর্ম অফ ক্রোমোজোম আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তো সেন্ট্রোমিয়ার, ওই কারণে এখানে এনসারটি দিয়েছে যে দ্য টু ডটার ক্রোম্যাটিডস, এই যে টু ডটার ক্রোম্যাটিডস নাও রেফার টু অ্যাজ ডটার ক্রোমোজোম অফ ফিউচার ডটার নিউক্লিয়াই। সো অ্যানাফেজে আপ টু মেটাফেজ, প্রোফেজ থেকে মেটাফেজ পর্যন্ত এতক্ষণ এইগুলোকে আমরা ক্রোম্যাটিড বলছিলাম, কেননা এরা একটা সিঙ্গেল সেন্ট্রোমিয়ারে মানে আটকানো ছিল। তো সিঙ্গেল সেন্ট্রোমিয়ারে যদি এরা আটকানো থাকে, তখন এদের ইন্ডিভিজুয়ালি ক্রোম্যাটিড বলবো, কিন্তু এরা অ্যাজ এ হোল আমরা ক্রোমোজোম বলবো। যখনই অ্যানাফেজ হয়ে গেল, তখনই এদের সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেল, দুটো ক্রোম্যাটিড আলাদা হয়ে গেল। এখন এই যে ক্রোম্যাটিডের প্রত্যেকটার একটা করে সেন্ট্রোমিয়ার রয়েছে, তার মানে এরা এক একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম, এরা এক একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম, যারা ফিউচার ডটার সেলে অ্যাজ এ ফিউচার ডটার নিউক্লিয়াই চলে যায়, ঠিক আছে। সো প্রোফেজ মেটাফেজে এরা কি? ক্রোম্যাটিড। বাট অ্যানাফেজে এসে এরা ক্রোমোজোম, ডটার সেলের, ডটার নিউক্লিয়ারের ক্রোমোজোম। আর আরেকটি কি বলছে? ক্রোম্যাটিডস মুভ টু অপোজিট পোল, অবভিয়াসলি ক্রোম্যাটিড অপোজিট পোলে যাচ্ছে। এরপর হচ্ছে টিলোফেজ, এরপর হচ্ছে আমাদের কাছে টিলোফেজ। এরপর হচ্ছে আমাদের কাছে টেলোফেজ। টেলোফেজে কি হয়? টেলোফেজের নাম্বার 1, ক্রোমোজোম, আচ্ছা, অ্যাট দ্য বিগিনিং অফ ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, মানে টেলোফেজের কথা বলা হচ্ছে, দ্য ক্রোমোজোমস দ্যাট হ্যাভ রিচড দেয়ার রেসপেক্টিভ পোলস, ক্রোমোজোম বলছে, অ্যানাফেজ থেকে কিন্তু ক্রোমোজোম বলছে। দ্য ক্রোমোজোম দ্যাট হ্যাভ রিচড দেয়ার রেসপেক্টিভ পোলস, রেসপেক্টিভ পোলসে আমাদের কে চলে গেছে? ক্রোমোজোম চলে গেছে। এই পোলে আমাদের ক্রোমোজোম চলে গেছে। এই পোলেও আমাদের ক্রোমোজোম চলে গেছে, নর্থ সাউথ। এই পোলেও আমাদের ক্রোমোজোম চলে গেছে, এই পোলেও আমাদের ক্রোমোজোম চলে গেছে, এই পোলেও আমাদের ক্রোমোজোম চলে গেছে। তো এরা সব ক্রোমোজোম চলে গেছে, এরা ক্রোমোজোম চলে গেছে, এই পোলে ক্রোমোজোম চলে গেছে, এই পোলে ক্রোমোজোম চলে গেছে। এবার কি? আচ্ছা, এখন আর এটা থাকবে না। ডিকন্ডেন্স, এরা এবার ডিকন্ডেন্স করবে। আমরা বলেছিলাম যে নট ডিস্টিংক্ট সেই কন্ডিশনটা আবার আসবে, আবার এদের মধ্যে ডিস্টিংক্ট করবে, মানে এরা এদের ইন্ডিভিজুয়ালিটি হারাবে। এই যে এরকম টাইপের একটা, হ্যাঁ, ডাম্বেল শেপের মতো দেখাচ্ছি ক্রোমোজোম, এইটা আর থাকবে না। এটা এখন দেখাচ্ছি, এটা আর থাকবে না। টেলোফেজে গিয়ে এই জিনিসটা আর থাকবে না। কি বলছে? ডিকন্ডেন্স অ্যান্ড লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। তার মানে এরা নিজেরা এরকম থাকবে না, এরা সবাই একসাথে জড়িয়ে যাবে।
এরা সবাই একসাথে এরকম জড়িয়ে যাবে, এরা সবাই একসাথে এরকম জড়িয়ে যাবে, এরা সবাই একসাথে এরকম জড়িয়ে যাবে। ব্যাস, এবার এবার কে কোন ক্রোমোজোম আর বোঝা যাবে না। দ্য ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ক্যান নো লঙ্গার বি সিন, ক্রোমোজোম আর দেখা যাচ্ছে না। অ্যান্ড ইচ সেট অফ ক্রোম্যাটিন মেটেরিয়াল টেন্ডস টু কালেক্ট অ্যাট ইচ অফ দ্য টু পোলস, দুটো পোলে আমরা এরা কালেক্ট হতে শুরু করে, টেন্ডস টু কালেক্ট অ্যাট টু পোলস। দিস ইজ দ্য স্টেজ হুইচ শোজ দ্য ফলোয়িং কি ইভেন্টস: chromosome cluster at opposite spindle poles and their identity is lost as discrete elements। তো এর মধ্যে কোনটা কে ক্রোমোজোম কিছুই বোঝা যাচ্ছে না, তো এরা ডিস্টিংক্ট এলিমেন্ট হিসেবে এদের আইডেন্টিটি লস করলো, মানে এগেন ওই নট ডিস্টিংক্ট কন্ডিশন চলে এলো, ইন্টার উইন্ড কন্ডিশন চলে এলো, সেরকম টাইপের ডিসক্রিট এলিমেন্ট। নিউক্লিয়ার এনভেলপ ডেভেলপস অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম, এই ক্রোমোজোমের চারিদিকে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়, এই ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। তার মানে জাস্ট ইনভার্স অফ প্রোফেস চলছে আমাদের এখানে। নিউক্লিয়ার এনভেলপ ডেভেলপস অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম ক্লাস্টারস অ্যাট ইচ পোল ফর্মিং টু ডটার নিউক্লিয়াই, দুটো ডটার নিউক্লিয়াই তৈরি হলো। নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স, এই যে এখান থেকে নিউক্লিওলাস তৈরি হলো, এদের মাঝখানে নিউক্লিওলাস তৈরি হলো, গলগি কমপ্লেক্স তৈরি হলো। কোথায় তৈরি হলো গলগি কমপ্লেক্স? ঠিক আছে, এখান থেকে ইয়ার তৈরি হলো, এইভাবে 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 ইয়ার তৈরি হলো, এখান থেকে ইয়ার তৈরি হলো, গলগি কমপ্লেক্স তৈরি হলো। যারা যারা গায়েব হয়ে গেছিলো তারা আবার নতুন করে তৈরি হলো। ঠিক আছে, তারা আবার নতুন করে তৈরি হলো। ঠিক আছে।